হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি তানিশা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। সো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে দেখো আমি শাড়ি পরেছি, আরও একটা স্পেশাল কিছু আছে। আজকে দেখো কি বানিয়েছি, দুপুরের লাঞ্চটা তেহেরি বানিয়েছি, চিকেন তেহেরি। আজকে না ওই বেলা 11টা-12টার সময় একটু বেশ বৃষ্টি নামলো, ভাবলাম যে ভালো রকমের বৃষ্টি হবে, তাই জন্যই ঠান্ডা মৌসুমে আমাকে একটু তেহেরি খাওয়ার মন গেল। প্রত্যেক দিনই তো আমরা মাছ ঝোল, সবজি ভাত বা মাংসর ঝোল দিয়ে ভাত খাই, তো আজকে ভাবলাম কি যে চলো ঠান্ডা মৌসুম আছে, তো একটু চিকেন তেহেরি বানানো যাক। আর সাথে বানিয়েছিলাম একটু চাটনি। প্রায় 2-2:30 বেজে গেছিলো, আর দেরি করা যাবে না, খেতে বসে গেছি। চাটনি ছিল, পাঁপড় ছিল, স্যালাডও ছিল, আর সঙ্গে স্পেশাল তেহেরি, চিকেন তেহেরি ছিল। আর এই গরমের দিনে মানে খাবার শেষে এই জিনিসটা মিস একদমই করা যাবে না। আর এটা খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা কুলিং হয়ে বার হয়ে গেলাম ঘুরতে। বেবিকে খাইয়ে দাইয়ে দিদার কাছে রেখে গেলাম। দিদাকে বললাম কিছুক্ষণের জন্য তুমি দেখো, আমি ঝট করে একটু ঘুরে চলে আসি। বিশেষ কোথায় যাওয়ার প্ল্যানিং নেই, কারণ এইটুকুনি সময়ের মধ্যে বিশেষ কোথাও ঘুরতে পারবো না। ছোট বাচ্চা রেখে যাচ্ছি দিদার কাছে, বলা যায় না কখন উঠে পড়বে, একদমই ছোট তো। আর আমিও বেশ কয়েক মাস ধরে ঘুরতে একটু বেরোতে পারিনি বলে ভাবলাম যে চলো, আজকের মৌসুমটাও ভালো আছে আর একটু ফ্রিও আছি। যেমন বেবি একটু ঘুমাচ্ছে, বেবিকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তো চলো ভাবলাম দুজনে মিলে একটু সময় কাটিয়ে আসি। সেরকম কথা না, এমনি রাস্তায় জাস্ট ঘুরছিলাম। দেখো পুরো মাঠকে মাঠ, শশার জমি, আর দুদিকে বেশ শশা জমি, আর মাঝখানে চলে যাচ্ছে সুন্দর একটা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুজনা। মানে ভিউটা আজকে এতটাই সুন্দর ছিল কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হালকা হালকা রোদ ছিল, যেটা গায়ে লাগার মতো নয়। দেখো কোনো রকম তো আমাদের প্ল্যান ছিল না, বললাম না তোমাদেরকে যে আমি এমনি ঘুরতে বার হয়েছি। আর হট করেই হাজব্যান্ড বাজারে নিয়ে গিয়ে মানে গোল্ডের দোকানে চলে গেল। আমি তো অবাক যখন আমাকে বললো যে কোনো একটা ইয়াররিং পছন্দ করো তুমি, দিয়ে নাও। তো যাই হোক, আমি তো ভাবতেও পারিনি যে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব। যাই হোক, ওখান থেকে নিয়ে নিলাম একটা নিজের পছন্দ মতো দুল। তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি জিনিসটা, চলো। আমার থেকে খুশি মনে হচ্ছে দেখো আমার হাজব্যান্ড। আমার তো মনে হয় যে সারপ্রাইজ দেয় সেও খুশি হয়, আর যে সারপ্রাইজ নেয় সেও খুশি হয়। দেখতেই পাচ্ছ বন্ধুগণ, আমি কত নাচতে নাচতে ঘরে যাচ্ছি। মানে কি বলবো, এরকম না চাওয়াতে না বলাতে এত সুন্দর একটা গিফট পেলে কে না খুশি হয়। তো সিম্পল আমিও ওরকমই একদম খুশি খুশি ঘরে যাচ্ছি। এরকম বর পাওয়া না ভাগ্যের ব্যাপার। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি এই গিফটটা পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। মানে গিফট কি বলবো, সারপ্রাইজ গিফট আর কি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানে, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। মানে অফ ক্যামেরায় তো হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলেছি, ক্যামেরা তো একবার বলে দিই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার হাজব্যান্ড। মানে এইরকম সুন্দর সুন্দর তুমি সারপ্রাইজ দিতেই থাকো আমাকে, আমি তো অনেক খুশি। আর এই দুটো ঘুমুর দেখো আমার মেয়ের জন্য আনা হয়েছে, রূপোর দুটো। সঙ্গী হবি যায় কলের পাড়ে জলের ধারা, ঘরে পরে তুই চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি।
যাই হোক বন্ধুগণ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।